শীতকালীন অধিবেশনের প্রথম দিনই সংসদে পেশ করা হয় কৃষি আইন প্রত্যাহারের প্রস্তাব। দেশের কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর স্বাক্ষরিত প্রস্তাবপত্রটিতে প্রত্যাহারের উদ্দেশ্য তথা কারণ হিসেবে একাধিক কথা বলা হয়। তার মধ্যেই পঞ্চম কারণ হিসেবে লেখা হয়, যদিও মাত্র কিছু সংখ্যক কৃষকই এই আইনের বিরোধিতা করেছিলেন। কেন্দ্রীয় সরকার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে কৃষকদের এই আইনের গুরুত্ব বোঝাতে। একাধিক বৈঠক আয়োজন করা হয়েছে, নানাবিধ মাধ্যমে বোঝানোর চেষ্টাও করা হয়েছে। ফসলের বর্তমান বিনিময় পদ্ধতি কৃষকদের কাছ থেকে কেড়ে না নিয়ে নতুন পদ্ধতির কথাও বলা হয়েছিল। এমনকি কৃষকরা যাতে তাদের ফসলের আরও দাম বেশি পেতে পারেন তার বন্দোবস্তও করেছিল সরকার। যদিও মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে এই আইন স্থগিত রাখা হয়। কোভিড মহামারী চলাকালীন কৃষকরা গোটা দেশে আন্দোলন করেছেন। এই বছর আমরা স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ করছি। সেই অমৃত মহোৎসবে আমরা সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়নের রাস্তায় চলতে চাই। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার কৃষি আইন প্রত্যাহার করলেও আন্দোলনের রাস্তা থেকে সরছেন না কৃষকরা। কিছুদিন আগেই সংযুক্ত কৃষক মোর্চার নেতা রাকেশ টিকায়ত জানান, এমএসপি সহ অন্যান্য দাবি দাওয়া নিয়ে আন্দোলন চালিয়ে যাবেন তারা। এই মর্মে কিছুদিন আগে দিল্লির সিঙ্গুর, টিকরি, গাজীপুর সীমান্তে জড়ো হয়েছিলেন কৃষকরা। এই মর্মে গত শুক্রবার সীমান্তবর্তী অঞ্চলে জড়ো হয়েছিলেন প্রায় ৪০টি কৃষক সংগঠনের সদস্যরা। প্রসঙ্গত, রাজনৈতিক বিশ্লেষকদের এক অংশ দাবি করে ২০২৩ সালে ৫ রাজ্যে বিধানসভা ভোটের কথা মাথায় রেখেই কৃষি বিল সরিয়েছে মোদী সরকার। কিন্তু কৃষি বিল বাতিলের দিনেও মহারাষ্ট্রে কৃষক মহাপঞ্চায়েত থেকে কৃষক নেতারা আওয়াজ তুললেন মোদী সরকারের বিরুদ্ধে। সোমবার মহারাষ্ট্রের সভা থেকে আগামী বিধানসভা নির্বাচনগুলিতে বিজেপিকে পরাজিত করার দাবি তোলেন কৃষক সংগঠনের নেতারা। এর আগেও রাকেশ টিকায়ত সহ একাধিক নেতার বক্তব্যে কড়া মোদী বিরোধিতা পাওয়া গিয়েছে। এখন দেখার এটাই যে কৃষি বিল বাতিল হলেও তা আদপে মোদীর দলকে আগামী নির্বাচনগুলোতে কোনো বাড়তি সুবিধা দেয় কিনা। आइटम नंबर 12 माननीय कृषि मंत्री जी। अध्यक्ष महोदय, मैं प्रस्ताव करता हूं कि कृषक सशक्तिकरण और संरक्षण, कीमत आश्वासन और कृषि सेवा करार विधेयक 2020, कृषक उपज व्यापार और वाणिज्य संवर्धन और सरलीकरण विधेयक 2020, आवश्यक वस्तु संशोधन विधेयक 2020 का निरसन और आवश्यक वस्तु अधिनियम 1955 का संशोधन करने वाले विधेयक को पुनर्स्थापित करने की अनुमति प्रदान की जाए। प्रश्न है कि विधेयक को पुनर्स्थापित करने की अनुमति प्रदान की जाए। जो सदस्य इसके पक्ष में हाँ कहें, जो सदस्य विरोध में ना कहें। मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में, हाँ वालों के पक्ष में। मंत्री जी विधेयक को पुनर्स्थापित करें। अध्यक्ष महोदय, मैं विधेयक पुनर्स्थापित करता हूँ। नियम 377 के अधीन मामले सभा पटल पर रखने की अनुमति दी जाती है। ब्यूरो रिपोर्ट, NBTV।